নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে প্রথম দফার ইলেকশান 23 তারিখে হয়েছে। সেই ইলেকশানে ব্যাপক পরিমাণে ভোটদান হয়েছে, প্রায় 93%। কেউ কেউ বলছেন 93%-এরও অধিক। এই ভোটদানের খবরটা আসার সাথে সাথেই বিরোধী মহল, বিশেষ করে বিজেপিতে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখা দেয়। তারা ক্ষমতায় আসছে সেটা ঘোষণা করে দেয়। এই ব্যাপক ভোটদান যে বিজয়ের পদধ্বনি তার জানানো দিয়ে দেন। এই নির্বাচন চলাকালীন ঠিক দুপুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দেন যে এই 152টা কেন্দ্রের মধ্যে তারা 125টি কেন্দ্রে জয়লাভ করবে। ত্রাহি রব উঠে যায় তৃণমূল শিবিরে। ড্যামেজ কন্ট্রোল করতে নেমে পড়ে কুণাল ঘোষ। তিনিও জানিয়ে দেন যে তৃণমূল 132 থেকে 135টা আসনে জয়লাভ করবে। তারপরেই একটি সভামঞ্চ থেকে মমতা ব্যানার্জি আর্তনাদ বলুন, আতঙ্কিত মুখ বলুন, যাই বলুন, দেখা যায় তিনি বলতে থাকেন তৃণমূল হারতে পারে না, তৃণমূল হারবে না, তৃণমূল হারতে জানে না। তিনি ভুলে গেছেন যে 2021-এর ইলেকশানে নন্দীগ্রামে এই শুভেন্দু অধিকারীর কাছে তিনি পরাজিত হয়েছিলেন 1-9-5-6 ভোটে। এই 1-9-5-6 এটা একটা সংখ্যা নয়, এটা অমরত্ব লাভ করে গেছে। তৃণমূল যে হারতে পারে, তৃণমূল যে হারবে, তার আভাস কিন্তু ওই প্রথম দফার ইলেকশানের 93% ভোটই জানিয়ে দিয়েছে। সাধারণত দেখা যায় বা দেখা গেছে যে পশ্চিমবঙ্গে কখনো 80, 82, 84% পর্যন্ত ভোট পড়েছে। 2021 সালে যে বিশাল পরিবর্তনের হাওয়া বইছিল, সেবারও 84% ভোট পড়েছিল, কিন্তু পরিবর্তন হয়নি, প্রত্যাবর্তন হয়েছে। এবারে সেই ভোট 84% থেকে এক লাফে বেড়ে 93% হয়ে গেছে। এই অতিরিক্ত 9-10% ভোট কোথা থেকে এলো, কাদের বাক্সে গেল, কারা পেল, তার চুলচেরা বিশ্লেষণ দুই প্রধান রাজনৈতিক দলই করতে বসে গেছে। তাদের কাজ এটা, তারা এটা করবে। কিন্তু সাধারণ মানুষের ঔৎসুক্য এটাই যে কারা পেতে পারে এই ভোট। 23 তারিখ নির্বাচন হওয়ার পর রাস্তাঘাটে, দোকানে, বাজারে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের থেকে বহু ফোন পেয়েছি। তাদের উৎসাহ, উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। তারা জানতে চেয়েছে এ ভোট তারা কোথায় গেছে। এখন আপনাদের মতো আমারও কৌতূহল যে ভোট কারা পেল, কোথা থেকে এলো, এ ভোটের ফলাফল কী হবে। দেখুন, এটা ঠিক কথা যে রাজ্য জুড়ে একটা পরিবর্তনের চোরাস্রোত বইছিল। এই 1-1.5 মাস ধরে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রচার করল, সেই প্রচারে কোন দলের কোন নেতার মিটিংয়ে কিরম জনসমাগম হয়েছে সেটা দেখলেই আন্দাজ করা যায়। যেখানে মোদি, অমিত শাহ,
জনসভাগুলোতে ভিড় উপচে পড়ছে, অন্যদিকে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক জনসভা খাঁ করছে, জনসমাগম নেই। ভোটের লাইনে সকাল থেকে যারা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে যুবক এবং মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই যুবরা কেউ পরিযায়ী শ্রমিক এসেছেন, কেউ বেকার ছেলে পুলেরা সব লাইন দিয়েছে। মহিলাদেরকে লাইনে জিজ্ঞাসা করাতে তারা বলেছিল আগে ভোট পরে বাড়ির কাজ। কিসের এত উৎসাহ? দেখুন, এটা ঠিক যে তৃণমূল বলছে যে মহিলা ভোট তাদের বাক্সে গেছে, তার কারণ লক্ষ্মী ভাণ্ডার। 2021 সাল থেকে লক্ষ্মী ভাণ্ডার চলছে, এটা 2026 সাল। তার এফেক্ট কিন্তু মহিলাদের মনের মধ্যে নেই। উল্টে বিজেপির অন্নপূর্ণা ভাণ্ডার তারা গোগ্রাসে গিলেছে। তাদের বক্তব্য ছিল যে একবার বিজেপিকে যদি চান্স দিই তাহলে আমরা 3000 পাবো, বিজেপি হেরে গেলে আমার 1500 কনফার্মই আছে। লাইনে ছিল বয়স্ক, বৃদ্ধ, সব স্তরের মানুষ। এখন কথা হচ্ছে যে সরকার 20 লক্ষ সরকারি কর্মচারী, পেনশনভোগী যারা আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাদেরকে তাদের ন্যায্য ডিএ থেকে বঞ্চিতই রেখেছে। এই 20 লক্ষ ভোট সরকার পক্ষ মানে তৃণমূল পাবে বলে আশা করে? আপনারা আশা করেন? আপনি যদি সরকারি কর্মচারী হতেন দিতেন? 18, 19, 20, 21 বছরের যারা যুবক যুবতী কর্মহীন, শিক্ষিত, বেকার বসে আছে, তারা দেখতে পাচ্ছে যে 15 বছর রাজ্যে শিল্প নেই, কাজ নেই, চাকরি নেই, বাকরি নেই, কাজ খুঁজতে অন্য রাজ্যে যেতে হচ্ছে। সংখ্যাটা কম হলেও ফেলে দেওয়ার মতন নয়। ভোট দেবেন? এছাড়া কেন্দ্রীয় যে সরকারি কর্মচারীরা রয়েছে, যাদেরকে রাজ্য সরকার ট্রান্সফার করে দেবো, চাকরি খেয়ে নেবো বলতে পারবে না, তারা রাজ্যে থেকে রাজ্যের যে দুরবস্থা দেখতে পাচ্ছে, ভোট দেবে? সরকার ভোটটা কাকে দেবে? সরকারকে। এই 93% ভোট এবারে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনেরাও দিয়েছে একজোট হয়ে। হিন্দু ভাই বোনেরা যেরকম দিয়েছে তারাও দিয়েছে। এই সংখ্যালঘু ভোটের অধিকাংশই কিন্তু এবারও তৃণমূল পাবে। আর কি পাবে? কিছু চটিচাটা হিন্দু ভোট 5% মতন পাবে, এর বাইরে কিন্তু কিছু পাবে না। কোচবিহার থেকে রাঢ়বঙ্গ হয়ে জঙ্গলমহল পর্যন্ত হিন্দু প্রধান বুথগুলোতে যে ব্যাপক পরিমাণে সাড়া দেখা গেছে, মানুষ সকাল থেকে নেমে এসে ঢেলে ভোট দিয়েছে, সেটা কি ওই ভাতার জন্য? কখনোই নয়। তারা চেয়েছে রাজ্যের একটা উন্নতি হোক, রাজ্যে কলকারখানা আসুক, শিল্প হোক, স্বাস্থ্য হোক, ঘরের ছেলে ঘরে ফিরে আসুক, ঘরের সামনেই কাজ পাক, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা ভোটটা দিয়েছে। সেটা শাসক তৃণমূল বুঝতে পারবে যখন 4 তারিখে ওই মেশিন খোলা হবে। জনসুনামি, শুধু জনসুনামি আছড়ে পড়বে, খড়কুটোর মতো তৃণমূলের আশা ভরসা সব উড়ে যাবে। কোথায় গিয়ে তৃণমূল থামবে তৃণমূল নিজেও জানে না। আমার দেখার তৃণমূল 100 থামে না, তার থেকেও কমে 50-এ থামে। 2006-এ বুদ্ধদেব ভট্টাচার্য আমরা 230, ওরা 30 বলেছিল,
ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা। তারপরে 11তে গিয়ে 65-তে নেমে গেল। হয় না, অবাস্তব এরকম কোনো ব্যাপার নয়, হবে। এই দুদিন আগে হাওড়ায় মোদি একটা কি বলবো রোড শো করলো, বেলুড় থেকে সালকিয়া চৌরাস্তা হয়ে হুগলিরা হয়ে। সেই রোড শোয়ে দু সাইডে যে ব্যাপক জনসমাগম, মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। যারা গেছে তারা দেখেছে, তারা উপলব্ধিও করেছে। সেখানে আমি গিয়ে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাও করেছি যে কী দেখলে, কী বুঝলে। তাদের একটাই কথা, যে দোরগোড়ায় ভগবান এসেছে, ভগবানকে দেখতে এসেছি। আপনারা সেই ভিডিওটা একবার দেখুন। আপনারা দেখলেন এই উৎসাহ উদ্দীপনা দেখে কি মনে হচ্ছে যে এরা ভোটের দিন লাইনে গিয়ে তৃণমূলকে ভোট দেবে? তৃণমূল আশা করে কি করে? 2011 পরিবর্তনে মানুষ কি ভালোবেসে তৃণমূলকে ভোট দিয়েছিল? না, মমতা ব্যানার্জি তখন টেস্টেড ছিলেন না। সিপিএমের ওপর বীতশ্রদ্ধ হয়ে মানুষ ভোট দিয়েছিল। মানুষ চেয়েছিল যে এই অত্যাচারী সিপিএম এবার যাক, অনেক হয়েছে 34 বছরের রাজত্ব। সামনে কঠিন প্রতিদ্বন্দ্বী ছিলেন মমতা ব্যানার্জি, সেই ভোট একত্রিত হয়ে তার বাক্সে গেছিল। এবারও তাই, মানুষ কিন্তু বিজেপিকে ভালোবেসে ভোট দেবে না। এই যত লোককে মোদির রোড শোতে দেখছেন, তারা হয়তো মোদিকে ভালোবাসে, কিন্তু অনেকেই বিজেপিকে ভালোবাসে, তারাও বিজেপিকে ভোট দেবে। কারণ তৃণমূলের অপশাসন, অনুন্নয়ন, ভাতা নির্ভর, মানুষকে ন্যায্য অধিকার থেকে বঞ্চনা করে রাখা, এগুলো সব ওই মেশিনে জমা হবে 29 তারিখ। আর 4 তারিখ খুললে দেখবেন জনবিস্ফোরণ। মমতা ব্যানার্জির সামনে বিকল্প হয়ে এখন বিজেপি দাঁড়িয়ে আছে, বিজেপির খাতাতেই যাবে সে ভোট। আরেকটা ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন, ছোট্ট ভিডিও। প্রতিবাদ করলে পদে বিরোধী
এই ভিডিও দেখলেন, দেখে মনে হচ্ছে যে এই মহিলাদের বিরিয়ানির প্যাকেট দিয়ে নিয়ে আসা হয়েছে। কখনো কোনো রাজনৈতিক মিটিং মিছিলে যদি পয়সার বিনিময়ে, খাবারের বিনিময়ে লোক নিয়ে আসা হয়, তাহলে এই স্বতঃস্ফূর্ততা উন্মাদনা দেখা যায় না, এটা ভেতর থেকে আসে। কাতারে কাতারে মাতৃশক্তি, এরা কি লক্ষ্মী ভাণ্ডার পায় না, স্বাস্থ্যসাথী পায় না, কন্যাশ্রী যুবশ্রী নেয়নি, সবই নিয়েছে সরকারি প্রকল্প। তারা জানে ওটা কারুর বাবার টাকা নয়, তাদেরই কলের টাকা থেকে সরকার দিচ্ছে। কিন্তু তারা এসেছে একটা পরিবর্তন যাতে হয়, রাজ্যের একটা সার্বিক যাতে উন্নয়ন হয়, শিল্প, স্বাস্থ্য, সুরক্ষা যাতে ফিরে আসে, সেই আশা নিয়ে। এদের ভোট পাবেন তৃণমূল? আপনি মনে করেন যেগুলো তৃণমূলের বাক্সে গিয়ে জমা হচ্ছে? মমতা ব্যানার্জি আশা করেন কী করে? তিনি আশা করতে পারেন, তিনি দলের সুপ্রিমো। যে ব্যাপক পরিমাণে ভোট হয়েছে, তৃণমূলের যারা পোড় খাওয়া রাজনীতিবিদ, আপনাদেরই এলাকায় জিজ্ঞাসা করুন, তারা এক প্রকাশ্যে না বললেও আড়ালে আবডালে অকপটে স্বীকার করবে যে এবারে ভোটই উল্টে গেছে। এই কথাটা মমতা ব্যানার্জি 4 তারিখ পর্যন্ত বলবেন, স্বীকার করবেন না, বারংবার বলবেন, বলতে তাকে হবেই। না বললে 29 তারিখে কর্মীরা এজন্য দূরস্থান ভূতমুখ পর্যন্ত হবে না। এই কথাটা না বললে 4 তারিখ কাউন্টিংয়ে কেউ যাবে না। 2021 সালের কাউন্টিংয়ের কথা মনে আছে তো? কীভাবে বিজেপি কর্মীদের হল থেকে মেরে বার করে দেওয়া হয়েছিল, দাঁত মুখ ভেঙে দেওয়া হয়েছিল। যারা করেছিল তারা কিন্তু এখনও তৃণমূলে আছে, তারা জানে তারা কি করেছে। দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন, কোচবিহার থেকে রাঢ়বঙ্গ হয়ে জঙ্গলমহল তারা তাদের কাজ করে দিয়েছে। নানান রকম ন্যারেটিভ এই সময় ছড়ানোর চেষ্টা হবে। দুরাত্মার ছলের অভাব হয় না। আপনারা মনে করবেন না আইপ্যাক উঠে চলে গেছে। আইপ্যাক কাজ করছে, মাঠে ময়দানে কাজ করছে, মাথারা সব ওয়ার্ক ফ্রম হোম করছে। 29 তারিখ তারা শেষ কামড় দেওয়ার জন্য নানান রকম ন্যারেটিভ করবে। কোনো রকম প্ররোচনা পা দেবেন না। ওই দিন খুন হোক, জখম হোক, মার্ডার হোক, বোম পড়ুক, আমফান আয়লা যা খুশি আসুক, আপনারা বুথ অবধি পৌঁছন, নিজের ভোট দিন। অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন, কাউকে ধারে কাছে ঘেঁষতে দিচ্ছে না। ওই যারা পাড়ার মাতব্বর, এক কথায় 100 লোক জড়ো হয়, এক হুঙ্কারে 50টা বাইক বাহিনী এসে যায়, লোকের বাড়িতে তাণ্ডব করে, বোম মারে, গুলি মারে, বাড়ি থেকে টেনে এনে মারধর করে। কাউকে দেখতে পেয়েছেন? কাউকে দেখতে পাননি। 29 তারিখও পাবেন না। তারা ভোটই দিতে বেরোবে না। আর একটা কথা, যে ওসি থেকে নিচুতলা পর্যন্ত, হাবিলদার, কনস্টেবল পর্যন্ত পুলিশ কিন্তু নিউট্রাল হয়ে গেছে। তারা কেন্দ্রীয় বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এই আজকেই বাইরেন বিশ্বাসের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। নিচুতলার কর্মীরাও ডিএ থেকে বঞ্চিত, প্রমোশন থেকে বঞ্চিত। নেতারা তাদের মা, মাসি, বউ তুলে গালাগালি দিলে সেই নেতাদের কিছু হয় না, উল্টে পুলিশ কর্মীদেরই বদলি হয়ে যায়। সবই আছড়ে পড়বে মেশিন, আছড়ে পড়েওছে, 29 তারিখেও পড়বে। যাই হোক, আপনারা সকাল সকাল ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন। আমার আর বিশেষ কিছু বলার নেই। আমি শুধু প্রতিবেদনটুকুই করতে পারি। এরপরে আপনাদের একটি কাজ আছে, নিচে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট বটন আছে, ওগুলো আপনাদের অধিকার, আপনারা ওগুলো ব্যবহার করুন।
ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে গিয়ে আপনাদের সুচিন্তিত মতামত লিখুন। জয় হিন্দ, বন্দে মাতরম।